গত ৫ এবং ৮ মে জিওএস এর প্রদেশ কমিটি এবং বর্ধিত কার্যকরী কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জিওএস এর জমি ক্রয় এবং নিবন্ধীকরণ সমাপ্ত হল বুধবার। সংঘের সকল সক্রিয় সদস্যদের সমর্পিত নিধির মাধ্যমে এই ভূমি ক্রয় সম্পন্ন হয়েছে। ত্রিপুরা প্রদেশের এই সাফল্যের অন্তরালে যাদের সক্রিয় ভূমিকা রয়েছে সবাইকে অভিনন্দন জানায় এদিন জিওএস। সেই সাথে সংগঠন নিজের স্থায়িত্ব ও শ্রীবৃদ্ধির জন্য সচেষ্ট বলেই আজকের দিনে নিজস্ব অফিস করার মতো সফলতা এসেছে বলে দাবি করা হলো এদিন এক সাংবাদিক বৈঠকে। সামাজিক দায়বদ্ধতার অঙ্গ হিসেবে করোনাকালে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ৯ লক্ষ টাকা অর্থরাশি দান, বহুমুখী জনকল্যাণকারী শিবিরের মাধ্যমে জনগণকে পরিষেবা প্রদান, রক্তদান শিবির, চিকিৎসা শিবির, বিনামূল্যে বই, করোনা কবলিত দুর্গত মানুষের মধ্যে বিনামূল্যে রেশন, গরিব ছাত্রছাত্রীদের বিনামূল্যে মোবাইল, অনাথ অসহায় শিশুদের জন্য আর্থিক সহায়তার মতো অগণিত সামাজিক কাজ নিরন্তর করে এসেছে জিওএস। প্রসঙ্গত, এইসব সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করতে এবং ত্রিপুরার ৮টি জেলায় ২৩টি মহকুমা তথা ৫৮টি ব্লকে প্রদেশ ও জনহিতে কর্মরত আধিকারিকদের বিভিন্ন পেশাগত সমস্যা, সুবিধা অসুবিধা, ইচ্ছা অনিচ্ছা সম্পর্কে অবগত হওয়ার প্রয়োজনে ভূমি ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই অনুযায়ী নিরন্তর প্রয়াসের ফলে সফলভাবে ভূমি ক্রয় সম্পন্ন হয়েছে। যদিও এই সফলতার পথ মোটেই সহজ ছিল না। সংগঠন যেন তাদের কাজকর্মে সফল হতে না পারে সেই জন্য সংগঠনের সাধারণ সম্পাদক দেবাশিস রায়কে জড়িয়ে প্রতিনিয়ত মিথ্যা ভিত্তিহীন সংবাদ ছড়ানো হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। সমস্ত সংবাদগুলো ছিল উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করল এদিন সংগঠন। প্রকৃত সত্য ঘটনা হলো সংগঠন সর্বসম্মতিক্রমে যে দায়িত্ব সাধারণ সম্পাদককে অর্পণ করেছিল সেই দায়িত্ব তিনি সম্পূর্ণ সততা, নিষ্ঠা এবং পারদর্শিতার সঙ্গে সম্পাদন করেছেন। এইসব কাণ্ডজ্ঞানহীন মিথ্যা খবরে কর্ণপাত না করে লক্ষ্যে অবিচল থেকে উনি সম্পূর্ণ সংগঠনকে নিয়ে নিরন্তর নিষ্ঠার সাথে কাজ করছেন। সংগঠনের প্রতি তার সততা, নিষ্ঠা এবং পারদর্শিতা যে কোনো সংশয়ের ঊর্ধ্বে বলে এদিনের দাবি করল সংগঠনের নেতৃত্বরা। সংগঠনের নিবন্ধিকৃত জমিতে ভবন নির্মাণ সংক্রান্ত বিষয়ে প্রদেশ ও বর্ধিত কার্যকরী কমিটির পরবর্তী বৈঠকগুলিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে এদিন জানান নেতৃত্ব। শুভ সন্ধ্যা সাংবাদিক বন্ধুরা। আজকে গেজেটেড অফিসার সংঘ ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে একটা খুশির বার্তা নিয়ে এবং সেই খুশির বার্তা রাজ্য জুড়ে আমাদের গেজেটেড অফিসার সংঘের যে সমস্ত সদস্যরা রয়েছেন এবং আমাদের শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী যারা আছেন সবসময় আমাদের সাথে ছিলেন, সবার জন্য একটা খুশির বার্তা আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আজকে এই সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে। আমি গেজেটেড অফিসার সংঘের সভাপতি তপন দাস, আমার সাথে আছেন আমাদের সাধারণ সম্পাদক দেবাশিস রায় মহোদয়, ওনার বাঁ দিকে আছেন আমাদের কৃষ্ণা ভট্টাচার্য মহোদয়া, উনি আমাদের পশ্চিম জেলার সভানেত্রী। এদিকে আছেন আমাদের সুমন্ত নন্দী, আমাদের অফিস সেক্রেটারি, আমাদের যে হেডমাস্টাররা আছেন এডুকেশনাল অফিসার্স ইউনিট, ওনার জেনারেল সেক্রেটারি জ্যোতির্ময় রায়। এখানে আমাদের হারাবন্ধ আছেন দেবাশিস বর্মন মহোদয় আছেন আমাদের সেক্রেটারি। আপনারা সবাই জানেন যে গত 5 এবং 8 মে 2024 সাল আমাদের ত্রিপুরা রাজ্য প্রদেশ কমিটির এবং বর্ধিত কার্যকারী কমিটির দুটো বৈঠক গেছে এবং সেই বৈঠকে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম সেটা আমরা প্রেস রিলিজের মাধ্যমে আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণের সামনে আমরা তুলে ধরেছিলাম যে গেজেটেড অফিসার সংঘ 2017 সালের 6ই আগস্ট যাত্রা শুরু করেছে এই ত্রিপুরা রাজ্যে। সেটা একটা আমাদের যাত্রাপথ, একটা ডেট যেটা আমাদের জিওএসের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ এবং সেদিন থেকে গেজেটেড অফিসার সংঘ ত্রিপুরা প্রদেশ আমাদের সামাজিক দায়বদ্ধতার অঙ্গ হিসাবে আপনারা দেখেছেন যে আমরা করোনার সময় মাননীয় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে প্রায় 9 লক্ষ টাকা আমরা উঠিয়ে দিয়েছি। আমরা বহুমুখী জনকল্যাণমূলক শিবিরের মাধ্যমে রাজ্যের জনসাধারণকে বিভিন্ন রকম পরিষেবা আমরা প্রদান করেছি। আমরা রক্তদান শিবির আমরা করেছি, আমরা স্বাস্থ্য শিবির আমরা করেছি এবং করোনার সময়ে যারা গরিব ছেলেমেয়েরা যারা পাঠ্যপুস্তক কিনতে পারছিল না তাদেরকে বিনামূল্যে পাঠ্যপুস্তক দিয়েছি। তখন অনলাইনে ক্লাস চলছিল, অনেক গরিব মা বাবা যারা ছেলে মেয়েদের স্মার্টফোন কিনে দিতে পারছিলেন না
এমন যারা আমাদের কাছে অ্যাপ্রোচ করেছে। আমরা কিছু কিছু এমন গরিব ছাত্রদের স্মার্টফোন আমরা বিনামূল্যে আমরা দিয়েছি। আমরা এমন কিছু অসহায় ছেলে মেয়ে আছে যারা করোনার সময় মা বাবা দুজনকে হারিয়েছে, তাদেরকে আর্থিক সাহায্য আমরা তুলে দিয়েছি। এমন অগণিত সামাজিক দায়বদ্ধতা সম্পূর্ণ কাজ জিওএস তার জন্মলগ্ন থেকে করে আসছে এবং সেই সাথে আমাদের সংগঠনের শ্রীবৃদ্ধির জন্য আমরা চেষ্টা করে আসছি। এই যে সামাজিক দায়বদ্ধতা অত বিশাল কাজ এবং আমাদের যে অফিসার সম্প্রদায় যারা আছে, আধিকারিক সম্প্রদায় এই রাজ্যের, যারা রাজ্যের 8টি জেলায় 58টি ব্লক 23টি সাব ডিভিশনে রাজ্যের মানুষের কল্যাণে, রাজ্যের হিতে এবং সমাজের হিতে কাজ করে চলেছেন, তাদের যে বিভিন্ন রকমের সুবিধা অসুবিধা, এই কাজগুলো পরিচালনা করার জন্য আমাদের সামনে একটা স্থায়ী ঠিকানার প্রয়োজন বোধ হয়েছিল। কারণ এর আগে আমরা বিভিন্ন জায়গাতে আমরা ঘর ভাড়া নিয়েছি, বিভিন্ন অসুবিধার কারণে আমাদের সেই ঘর ছাড়তে হয়েছে। তো এরকমভাবে একটা এমন সংগঠন বারবার যদি স্থান পরিবর্তন করে, আপনাদের সাথে হোক, যে কোনো সরকারি, যেহেতু আমরা একটা সরকার স্বীকৃত সার্ভিস অ্যাসোসিয়েশন, ওনাদের সাথে বিভিন্ন দপ্তরের সাথে যোগাযোগ হোক, বা যারা সমাজের একটু দুর্বল শ্রেণী যাদের জন্য আমরা কাজ করি, তারা যদি আমাদের কাছে অ্যাপ্রোচ করতে হয়, তখন সঠিক একটা ঠিকানা যদি না হয়, সেই যোগাযোগও কঠিন হয়ে ওঠে। সেই কারণে যে দুটো মিটিংয়ের কথা আমি একটু আগে বলেছি, গত মে মাসে হয়েছিল প্রথম সপ্তাহে, সেখানে আমাদের রাজ্য কমিটি এবং বর্ধিত ওয়ার্কিং কমিটিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল